শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। আর দেখো সকাল সকাল আমি নিম পাতা আর হলুদ বেটে নিচ্ছিলাম। তো নিম পাতা আর হলুদ কপালে ছুঁয়ে আমাদের স্নান করার নিয়ম আছে, তো সেটাই আমি করে নিচ্ছিলাম। তারপর চলে গেছিলাম স্নান করতে, আর স্নান করে পুজো সেরে নিয়েছিলাম। আর তারপর আমি চলে গিয়েছিলাম আমার বাগানে, আর সেখান থেকে দেখো কত শাক তুলে নিয়ে এসেছি। আর শাক তুলে নিয়ে এসে শাকগুলো একটু বেছে নিচ্ছিলাম। এটা আমার বাগানের শাক, নিজে হাতে। আর এখানে দেখো আমার মেয়ে পাখিকে চাল আর জল খেতে দিয়েছে, সুন্দরভাবে ছাদেতেই দিয়েছে জল আর চাল, যাতে পাখিরা এসে ওটা খেতে পারে। আর দেখো আমি কুকুরগুলোকে একটু খেতে দিচ্ছিলাম, আর কুকুরের সাথে মানে কুকুরদের সাথে গল্প করতে করতে ওদেরকে খেতে দিচ্ছিলাম। রোজই দিই। করতে চাইছে দেখতে খাবে না, ও প্রবলেমটা বুঝতে পেরেছি। ওর ওইদিকে যেগুলো দিচ্ছে ওর ভাবছে কি সেন্স রে। তারপর লাঞ্চ করতে চলে এসেছিলাম। লাঞ্চে ছিল মাছ ভাজা, চিংড়ি ভাজা, শাক ভাজা, আমার বাগানের শাক, আর হচ্ছে পটল, আর এদিকে পটল ভাজা, এদিকে মাছের ঝোল, দই মিষ্টি, চাটনি। তো এইটুকুই করেছিলাম নববর্ষের দুপুরবেলা। তারপর দেখো আমি রেডি হয়ে একটু রিল বানাতে চলে এসেছিলাম। আপনাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানালাম। আপনাদের সারা বছরটা শুভ যাক, ভালো যাক, এই কামনা করি। আর তারপর আমি একটু হালখাতা করতে গেছিলাম। তো হালখাতা থেকে বাড়ি চলে এসেছিলাম। তো হালখাতা যখন করতে যাই দেখানো হয়নি তোমাদের, তো ভিডিও করা হয়নি। তো সেটা এই যে ক্যালেন্ডারটা দিয়েছে, আর দেখো ক্যালেন্ডারটা খুলে তো আমি খুবই মানে খুব আনন্দ হয়েছিল আমার। কারণ মা তারা হচ্ছে আমার আরাধ্যা দেবী। আমি মা তারাকে রোজ পুজো করি। আমি একটা লাল পাড় সাদা শাড়ি পরেছিলাম, গামছা দিয়ে তৈরি করা একটা ব্লাউজ পরেছিলাম, আর গলার কানের পরেছিলাম। আর এখানে দেখো একটা সোনপাপড়িও দিয়েছে। তো আজকে এইটুকু, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা।